বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অধ্যায় 1 নির্ণায়ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে নির্ণায়কটা কি। বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তাহলে আমরা প্রথমে দেখি যে এখানে বলা আছে যে দুটি খাড়া রেখার বন্ধনী। আমরা যদি এখানে দেখি তাহলে এই যে আমরা দুইটা খাড়া রেখা দেখতে পাচ্ছি, এই দুইটা খাড়া রেখা দুই সাইডে থাকবে। এই বন্ধনীর মধ্যে আমাদের কতগুলো রাশি বা পদ থাকবে। তাহলে রাশি বা পদ বলতে আমরা কি বুঝি? আমরা যদি এখানে এভাবে নেই 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 এই যে সংখ্যাগুলো ব্যবহার করছি, নির্ণায়কে এগুলোকে বলা হয় রাশি বা পদ। তাহলে সংজ্ঞার সাথে আমরা যদি মিলাই যে কতগুলো রাশি বা পদকে, তাহলে আমরা এই যে রাশিগুলো বা পদ যেগুলো আমরা এখানে ব্যবহার করছি, এটাকে দুইটা খাড়া রেখার বন্ধনীর মধ্যে কিন্তু আমরা নিছি এবং নির্দিষ্ট নিয়মে বলা আছে, নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে। তাহলে এখানে কলাম বলতে আমরা কি বুঝি? কলাম বলতে আমরা বুঝি এই যে আমরা দেখতে পাচ্ছি 1 4 এবং হলো 7, এটা হচ্ছে 1 নাম্বার কলাম। 2 5 8 এটা হচ্ছে 2 নাম্বার কলাম। 3 6 9 এটা হচ্ছে 3 নাম্বার কলাম। আবার যদি আমরা হরিজন্টাল বরাবর বা আনুভূমিক বরাবর দেখি তাহলে 1 2 3 হচ্ছে একটা সারি, 1 নাম্বার সারি বলা হবে এটাকে। 4 5 6 এটাকে বলা হবে 2 নাম্বার সারি। 7 8 9 এটাকে বলা হবে 3 নাম্বার সারি। অর্থাৎ এখানে 3টা সারি এবং এখানে 3টা কলাম ব্যবহার করা হয়েছে। তাহলে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে মূলত তৈরি করা হয়েছে। নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে, তাহলে বর্গাকৃতি বলতে আমরা কি বুঝি? এই যে আমরা এখানে 3 সারি এবং এখানে 3 কলাম পাচ্ছি, এই 3 সারি এবং 3 কলাম পাওয়ার অর্থই হচ্ছে যে এটা একটা বর্গাকৃতি। অথবা আমরা যদি এটা 2 সারি 2 কলাম পাইতাম তাহলে সেটাও বর্গাকৃতি হতো। অর্থাৎ কলাম এবং সারি সংখ্যা যদি সমান হয়ে থাকে তাহলে সেটা বর্গাকৃতি হবে। এভাবে সাজানোর পরে যে বিন্যাসটা আমরা পাচ্ছি, এই যে বিন্যাসটা, এটাকে মূলত আমরা সবটাকে বলতেছি নির্ণায়ক। তাহলে এটা একটা নির্ণায়কের উদাহরণ। আমরা আরও নিতে পারি, এই যে দুইটা খাড়া লম্বা রেখা নিলাম। এবার দুইটা সংখ্যার আমরা নিতে পারি 1 2 3, হয়তো দিলাম আমি এখানে 8। তার মানে এটা হচ্ছে 2 সারি 2 কলাম। এটাও কিন্তু বর্গাকৃতির। কেন? কারণ এখানে 2টা সারি আছে এবং 2টা কলাম আছে। এরপরে আমরা আসি পর্যায়টা কি। পর্যায়টা হচ্ছে আমরা মূলত এখানে দেখলাম যে 1 2 3 হচ্ছে 1 নাম্বার সারি, 4 5 6 এটা হলো 2 নাম্বার সারি, 7 8 9 এটা হচ্ছে 3 নাম্বার সারি। আবার যদি আমরা কলামের ক্ষেত্রে ধরি তাহলে 1 4 7 1 নাম্বার কলাম, 2 4 5 8 2 নাম্বার কলাম, 3 6 9 এটা হচ্ছে 3 নাম্বার কলাম। অর্থাৎ এখানে 3টা সারি আছে এবং 3টা কলাম আছে। তাহলে বইয়ের যে সংজ্ঞাটা আছে যে কোনো নির্ণায়কের সারি বা কলামের সংখ্যাকে এর ক্রম বা পর্যায় বলা হয়। কোনো নির্ণায়কের সারি বা কলামের সংখ্যাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা সারি আছে অথবা এখানে 3টা কলাম আছে। এই যে 3টা সারি অথবা 3টা সারি অথবা 3টা কলাম আমরা যে পাচ্ছি, তাহলে এদের যদি আমরা 3টা সারি পাই তাহলে এর ক্রম হবে 3,
অথবা এখানে যদি 3টা কলাম পাই তাহলে এটারও ক্রম হবে 3। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে ক্রম হবে 2। কেন? কারণ এখানে 2টা হলো সারি আছে, এই যে 1 এবং 2 হচ্ছে একটা সারি, 3 8 হলো 2টা সারি, 2 নাম্বার সারি। আর কলাম যদি ধরি তাহলে 1 3 হলো একটা সারি কলাম, 2 8 হচ্ছে দ্বিতীয় কলাম। তাহলে এখানে 2টা সারি এবং এখানে 2টা কলাম আছে, তার মানে এর অর্ডার হচ্ছে 2। এরপরে আমরা আসব যে সারি কলাম কি। সারি কলাম আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে 1 2 3 হলো একটা 1 নাম্বার সারি। আমরা যদি এটা এখানে নর্মালি লিখি এইভাবে করে, তাহলে 1 2 এটা হচ্ছে 3, তার মানে এটাকে আমরা 1 নাম্বার সারি বলতে পারি। এটাকে R1 দিয়েও অনেক সময় লেখা হয়, R1। এইভাবে করে আমরা যদি 4 5 6কে লিখি, আমরা কপি করলাম, তাহলে এটা হচ্ছে 4 5 আর এটা হচ্ছে 6, তার মানে এটাকে আমরা বলতেছি 2 নাম্বার সারি। আবার যদি আমরা 7 8 9 এটা নেই, তাহলে 7 8 এবং 9 এটা হচ্ছে মূলত 3 নাম্বার সারি। এখন আমরা যদি কলাম দেখতে চাই তাহলে আমরা এখানে নিচে আসব, আমরা আবার দুটি খাড়া লম্বা রেখা নেব, 1 4 7, তাহলে এটাকে আমরা বলতেছি কলাম 1। এরপরে আমরা যদি 2 5 8 ব্যবহার করি, 2 5 8, তাহলে এটাকে আমরা বলতেছি কলাম 2। এরপরে যদি আমরা আরেকটা নেই, 3 6 9, 3 6 এবং 9, তাহলে এটাকে আমরা বলতেছি 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। তাহলে আমরা কলাম এবং সারি স্পষ্টভাবে আমরা জানলাম যে কলাম কোনগুলো এবং সারি কোনগুলো। তাহলে এইখানে আমরা খেয়াল রাখার সুবিধার্থে এই কথাটা শুধু মনে রাখবো যে ভার্টিক্যাল বরাবর অর্থাৎ উলম্ব বরাবর যেটা আছে, উলম্ব বরাবর বলতে এই যে খাড়া বরাবর, যেটা খাড়া, তাহলে এটা হবে কলাম। আর যদি এটা ল্যান্ডস্কেপ অর্থাৎ হরিজন্টাল বরাবর হয় তাহলে এটাকে আমরা বলতেছি সারি। এই সারি এবং কলাম এটা মানে কোনটা সারি এবং কোনটা কলাম এটা আমাদেরকে চেনাটা জরুরি। কেন? কারণ হচ্ছে পরবর্তীতে যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলোতে অবশ্যই সারি কলাম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এ কারণে সারি কোনটা এবং কলাম কোনটা এটা জানাটা অত্যন্ত জরুরি। এরপরে আমরা আসব অনুরাশি। অনুরাশিটা কি? নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলে। আমরা যদি এই অঙ্কটার কথা চিন্তা করি, এখানে 2, এরপরে হচ্ছে -1, এখানে 1, এরপরে হচ্ছে 1 2 -2, এরপরে হচ্ছে 3 -3 -5। এই অঙ্কের মধ্যে বলা আছে যে এই নির্ণায়কের -2 উপাদানটির অনুরাশি ও সহগুণক বের করো। আগে আমরা অনুরাশি বের করা শিখি। তাহলে -2 এর অনুরাশি আমরা বের করব। আমরা আগে দেখব যে -2 সংখ্যাটা কোন সারিতে এবং কোন কলামে আছে। আমরা যদি এখানে খুঁজে দেখি তাহলে এখানে -2 সংখ্যাটা আছে মূলত হচ্ছে এই যে এখানে সংখ্যাটা আছে। তাহলে এই সংখ্যাটা আছে কোন সারিতে? তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সারিতে। এবং এটা কত নাম্বার কলামে আছে? এটা হলো মূলত 3 নাম্বার কলামে আছে। সংজ্ঞা অনুযায়ী
আমরা যেটা জানতে পারি যে এই -2 সংখ্যাটা যে সারিতে আছে, যে কলামে আছে সেটা বাদ দিতে হবে। অর্থাৎ এই যে 1 2 -2 এটা বাদ দিতে হবে, 1 -2 -5 বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার পরে আমরা পাবো এখানে মূলত 2 -1 এবং 3 -3। তাহলে এখানে আমরা লিখি 2 -1, এরপরে হচ্ছে 3 -3। এখন এটা আমরা গুণ করব। কিভাবে গুণটা করতে হয়? গুণটা মূলত করতে হবে 2 এবং -3 সাথে, 2 এবং -3। তাহলে এবং 2 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 দুগুণা 6 হয়, তাহলে -6 হবে। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে সূত্রের এই যে মাইনাসটা আমি ব্যবহার করলাম এটা হলো সূত্রের মাইনাস। এরপরে হচ্ছে 3-র সাথে -1 এর গুণ। তাহলে 3-র সাথে যদি -1 গুণ করি তার মানে হচ্ছে 3 একে হয় 3 -3। যেহেতু এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে তাহলে এই যে -3 হবে। এখন আমরা করব কি, এই মাইনাসটা দিয়ে আমরা এই মাইনাসটাকে গুণ করে দেব। যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে অবশ্যই এখানে 6 প্লাস হবে এখানে আমাদের 3। তাহলে -6 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে এখানে আমার -3 হবে। তার মানে এই যে -2 উপাদানটার অনুরাশি হচ্ছে -3, -2 উপাদানটার অনুরাশি হচ্ছে -3। আমরা এটা কপি করি, কপি করে আমরা এখানে দিয়ে দেই, এটা হচ্ছে অনুরাশি। এখানেও লেখা আছে, আমরা এখানে দিয়ে দিই সুবিধার জন্য। -2 এর অনুরাশি। এখন আমরা সহগুণক নিয়ে আলোচনা করি। সহগুণকটা হচ্ছে একবারে সিম্পল, যে আমরা যদি অনুরাশিটা বের করতে পারি, এই অনুরাশির সামনে যে চিহ্নটা আমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ এর সামনে প্লাস হবে, এর সামনে প্লাস হবে না মাইনাস হবে, এই চিহ্নটা ব্যবহার করার ফলে যে নির্ণায়কটা তৈরি হবে তাহলে সেটাই হবে মূলত সহগুণক। আমি আরেকবার বলতেছি, অনুরাশির সামনে যে চিহ্নটা বসবে সেটা কি পজিটিভ না নেগেটিভ, এই পজিটিভ হবে না নেগেটিভ চিহ্ন হবে, এটা বসানোর পরে যে নির্ণায়কটা তৈরি হবে সেটাই হচ্ছে মূলত সহগুণক। তাহলে আমাদের অনুরাশিটা বের করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সহগুণক যদি কখনো বের করতে বলে তাহলে অবশ্যই আগে ওই সংখ্যাটার অনুরাশি আগে আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে -2 উপাদানটার অনুরাশি আমি বের করছি। এখন যদি আমি সহগুণকটা বের করি তাহলে সহগুণকটা কি? সহগুণকটা হচ্ছে মূলত -2। আমি সিরিয়ালি একটু যদি দেখাই যে এই 2 সংখ্যাটা আছে কোথায়। 2 সংখ্যাটা আছে 1 নাম্বার সারিতে এবং এটা আছে 1 নাম্বার কলামে। তাহলে আমি যদি এখানে 1 নাম্বার সারি যোগ হচ্ছে 1 নাম্বার কলাম দেই তাহলে এর অ্যান্সারটা হয় 2। 2 হচ্ছে জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা হওয়ার কারণে এই সহগুণক বের করলে বা বের করার ক্ষেত্রে আমাকে অবশ্যই প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে যদি আমি -1 এর কথা চিন্তা করি তাহলে -1 সংখ্যাটা আছে কোথায়? তাহলে -1 সংখ্যাটা আছে 1 নাম্বার সারিতে। তাহলে আমি এখানে 1 দিলাম, যোগ কত নাম্বার কলামে? 2 নাম্বার কলামে। তাহলে এই 2 আমি যোগ করে দিলাম, তার মানে হচ্ছে এখানে বেজোড়। এই যে বিজোড় সংখ্যাটা যদি বিজোড় হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে মাইনাস। এভাবে করে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমাকে তার কলাম এবং সারি সংখ্যা যোগ করার পরে, সারি এবং কলাম সংখ্যা যোগ করার পরে যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই আমাকে প্লাস ব্যবহার করতে হবে। আর যদি বেজোড় সংখ্যা বের হয়
তাহলে অবশ্যই আমাকে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে -2 উপাদানটির অনুরাশি ও সহগুণক বের করো বলছে। তাহলে -2 উপাদানের আমরা অনুরাশি এখানে বের করছি, যে অনুরাশি হচ্ছে -3। তাহলে সহগুণকটা কি হবে? তাহলে আমরা প্রথমে দেখি যে -2 সংখ্যাটা আছে কোথায়। তাহলে -2 সংখ্যাটা আছে হলো আমার 2 নাম্বার সারিতে। এই সংখ্যাটা আছে 2 নাম্বার সারিতে। এটা কত নাম্বার কলাম? 3 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারি, তার মানে 2 এর সাথে আমরা কত নাম্বার কলাম আছে? 3 নাম্বার আছে। তাহলে এখানে 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হয় 5। তার মানে হচ্ছে আমাকে মাইনাস ব্যবহার করতে হবে কোথায়? যদি আমি সহগুণক বের করি, আমি এটা কপি করলাম, এই যে এখানে 2 এর যে অনুরাশি বের করছি, এই অনুরাশির সামনে আমাকে এই যে মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে। যদি আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে এটাকে সমাধান করি তাহলে অবশ্যই এটা হবে তার সহগুণক। তাহলে এখানে যা আছে ওইটাই থাকবে, শুধু আমরা করব কি, আমি এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে এখানে আমি মাইনাস চিহ্নটা নিলাম, এটা আমি এখানে ক্লোজ করে দিলাম। তাহলে এখানে হবে কি, এই মাইনাসটা দিয়ে, তাহলে এখানে আমরা দেই সেকেন্ড ব্র্যাকেট, এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে মাইনাসটা আমরা এখানে দেই। এরপরে আমরা কি করব, এই মাইনাসটা দিয়ে -6কে গুণ করব। তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে হবে এখানে প্লাস, আমি আবার এটা লিখি, প্লাস হলো 6, এবং এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে হবে মাইনাস, তার মানে মাইনাস এখানে 3। তাহলে অ্যান্সারটা কি হবে? 6 থেকে 3 বাদ দিলে আমার অ্যান্সার হবে 3। তাহলে আমার অনুরাশির ক্ষেত্রে এই মানটা বের হয়েছে মাইনাস, আর সহগুণক বের করার ক্ষেত্রে আমার মানটা বের হয়ে গেছে এখানে প্লাস। তাহলে এইটাই হচ্ছে মূলত -2 এর সহগুণক। আমি এখানে এটা কপি করে দিচ্ছি। তাহলে আমরা এখানে এটা ক্লিয়ার হইলাম যে অনুরাশি বের করার ক্ষেত্রে কোনো চিহ্নের ব্যবহার হয় না, সহগুণক বের করার ক্ষেত্রে চিহ্নের ব্যবহার হবে। এরপরের অঙ্কটাতে আমরা যদি যাই, এটা অধ্যায়ের মধ্যে অনুশীলনের মধ্যে দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে। তাহলে এখানে কি কি দেওয়া আছে সংখ্যা? 6, 5, 7, 4, 3, 2, 1, 2, 5। তাহলে কি বলা আছে অঙ্কটার মধ্যে? যে 5 উপাদানের অনুরাশি ও সহগুণক বের করো। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হলো 5 সংখ্যাটা আছে কোথায়? তাহলে 5 সংখ্যাটা আছে আমার এইখানে। তাহলে এখানে বলতেছি আসলে এটা আছে কোথায়? এটা আছে মূলত 1 নাম্বার সারিতে, 1 নাম্বার সারিতে। এবং কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম। তাহলে আমাদেরকে করতে হবে কি, অনুরাশি বের করার নিয়ম আমরা জানি যে সংখ্যার অনুরাশি বের করতে হবে ওই সংখ্যাটা কোন সারিতে আছে এবং কোন কলামে আছে সেটা বাদ দিতে হবে। তাহলে 5 সংখ্যাটা আছে হলো 1 নাম্বার সারি, তাহলে এটা আমরা বাদ দিব, এবং এটা আছে 2 নাম্বার কলামে, তাহলে এটা আমরা বাদ দিব। তাহলে এখানে কে কে থাকবে? 4, 2 এবং 1, 5। এই যে 4, 2 এবং 1, 5 যে রাশি বা পদগুলো আছে, এটা নিয়ে আমরা যে নির্ণায়কটা তৈরি করব, 4, 2, 1, 5, তাহলে এটা হচ্ছে মূলত 5 এর অনুরাশি। 4, 2, 1, 5 হচ্ছে এই 5 সংখ্যাটার অনুরাশি। এখন আমার 5 কিন্তু এখানেও আছে, যদি আমার এখানেও 5 থাকে তাহলে আমি যে কোনো একটাকে ধরে আমরা করতে পারবো। যদি এটা ধরে করি তাও হবে, যদি এটা দিয়ে এটা উপাদান বা রাশি দিয়েও করি তাও হবে। তাহলে এটার আগে আমরা বের করে দেখি। এখানে আমাদের গুণ করতে হবে। গুণটা কিভাবে হবে? 4 এর সাথে 5 এর গুণ, তাহলে 4, 5 এ 20। সূত্রের হলো বিয়োগ চিহ্ন, এরপরে 1 এর সাথে 2 গুণ, তাহলে 2 একে 2, এখানে আমরা পাচ্ছি 18। তার মানে এই যে 18 পাচ্ছি, এটাই হচ্ছে মূলত এই 5 সংখ্যাটার হচ্ছে অনুরাশি।
এরপরে যদি আমরা এখানে আরেকটা যেহেতু 5 আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বের করে দেখি। তাহলে এই 5 সংখ্যাটা আছে কোথায়? এই 5 সংখ্যাটা আছে 3 নাম্বার সারিতে, তাহলে এটা বাদ। কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, অর্থাৎ 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে আছে। তাহলে এই 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে বাদ দিলে এখানে কি কি উপাদান থাকবে? 6 5 4 3। তাহলে এটা আমরা লিখি 6 5, এরপরে হচ্ছে 4 3। তাহলে এটাও আমরা সমাধান করে নেই। আমরা কিভাবে গুণ করব? 6-এর সাথে 3 গুণ করব। 3 6 হচ্ছে 18, 4 5 হচ্ছে 20। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে -2। তাহলে এখানে কি হলো? এই 5-এর জন্যে 79 হচ্ছে 18, আর এই 5-এর জন্যে, এই 5 সংখ্যাটার জন্যে 79 হচ্ছে -2। এরপরে আমরা আসি যে এই 5-এরই আবার কিন্তু সহগুণক বের করতে হবে। তাহলে 5-এর যদি সহগুণক বের করতে হয়, তাহলে আগের নিয়মেই আমাদের করতে হবে। এখানে ইকুয়াল চিহ্ন আমরা দেই। তাহলে এটা জাস্ট আমরা কপি করে নেই, এই দুইটাই কপি করে নেই, নিচে আমরা দিচ্ছি। এখন আমরা বের করব এই 5-এর সহগুণক। আমরা সহগুণক নিয়ে যখন আলোচনা করি, আমরা একটা কথা বলছি যে এই সংখ্যাটা কোন সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তাহলে সারি নাম্বার হচ্ছে 1। তাহলে 1-এর সাথে আমরা 2 যোগ করব। তাহলে 1-এর সাথে যদি আমরা 1-এর সাথে আমরা 2 যোগ করি, তাহলে হয় 3, অর্থাৎ বেজোড় সংখ্যা। যদি বেজোড় হয়, তাহলে সহগুণকের ক্ষেত্রে অবশ্যই এখানে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমার কি হবে? এখানে অবশ্যই আমার মাইনাস হবে। তাহলে 20 থেকে যদি আমরা 2 বাদ দেই, তাহলে এখানে হচ্ছে -18 বের হয়। এইখানকার ক্ষেত্রে, অর্থাৎ এই সংখ্যাটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে 3 নাম্বার সারি যোগ হলো 3 নাম্বার কলাম, অর্থাৎ এটা যোগ করে আমরা পাচ্ছি জোড় সংখ্যা 6। তাহলে জোড় যদি হয়, তাহলে এটা অবশ্যই হবে প্লাস। তো আমাদের প্লাসের ক্ষেত্রে প্লাস ব্যবহার করলেও হয়, না করলেও হয়, এটা আমরা বাদ দিতে পারি। সুতরাং এর অ্যান্সার হচ্ছে -2। এটা আমরা কপি করলাম, আমি 79 এখানে দিচ্ছি, এবং এই যে সহগুণক আমরা বের করলাম, এটা হচ্ছে 5-এর সহগুণক। এরপরে 6-এর ক্ষেত্রে আমরা আসি। 6 সংখ্যাটা আছে কোথায়? তাহলে 6 আছে আমাদের, 6 আর কোথাও আছে? নাই। তাহলে এই 6 সংখ্যাটা আছে কোথায়? 6 সংখ্যাটা আছে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। তাহলে এই 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে এখানে থাকে 3 2 2 5। তাহলে 6-এর 79 আমরা যেটা পাচ্ছি 3 2 3 2 2 5। এটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে 3-র সাথে 5-এর গুণ, তাহলে 15 মাইনাস হচ্ছে 2 আর 2 গুণ করলে হলো 4। তাহলে 15 থেকে 4 যদি আমরা বাদ দেই, তাহলে আমার থাকে 11 অ্যান্সার। তাহলে 6-এর 79 হচ্ছে 11। এরপর যদি সহগুণকের কথায় আমরা আসি, তাহলে আমরা দেখি 6 সংখ্যাটা যেহেতু 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে আছে, তাহলে 1 আর 1 যদি আমরা যোগ করি, 1 এবং 1 যদি আমরা যোগ করি, তাহলে হয় জোড়। জোড় কীভাবে? এই যে 2 2 যেহেতু, তার মানে এখানে প্লাস ব্যবহার হবে। আমরা এখানে প্লাস ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। অর্থাৎ প্লাস চিহ্ন ব্যবহার করলে সাধারণত রেজাল্টের কোনো পরিবর্তন হয় না, এই কারণে আমরা প্লাসটা স্কিপ করতে পারি। তাহলে এটা হচ্ছে 6-এর 79, আর নিচেরটা হচ্ছে 6-এর সহগুণক। এভাবে করে কিন্তু আমরা 3-এর 79 এবং 3-এর সহগুণক,
4 এর অনুরাশি এবং 4 এর সহগুণক আমরা বের করতে পারি। দেখি আমরা এখানে, এই যে এখানে 3, তাহলে এই যে 3 সংখ্যাটা আর কোথাও আছে কিনা আমরা দেখি, নাই, শুধু একটাই 3 আছে। তাহলে এই 3 সংখ্যাটা কোন সারিতে আছে? এটা হলো 2 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তাহলে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম আমরা বাদ দিব। তাহলে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম যদি আমরা বাদ দিই তাহলে 6 7 1 5 হয়। তাহলে এই 6 7 1 5টাই হচ্ছে তার অনুরাশি। এখন সহগুণকের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সহগুণক কি হবে? তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ 2 আর 2 যদি যোগ করি আমরা তাহলে 4 হয়। যদি 4 হয় তাহলে জোড় সংখ্যা, জোড় হলে আমরা প্লাস ব্যবহার করব। 4 এর ক্ষেত্রেও ঠিক সেম বের হবে। এরপরে আমরা আসি যে এখানে আমরা এটা কপি করে নেই। এখানে A1 A2 মান, অর্থাৎ এখানে সংখ্যা দেওয়া ছিল আগের অঙ্কে, এখন এখানে আলফাবেট ব্যবহার করা হয়েছে। A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, অর্থাৎ আগের মতোই বা আগের রুলসের মতোই কিন্তু এগুলো, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। A2 এবং C2 এর অনুরাশি এবং সহগুণক আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কথাই হচ্ছে যে A2 আছে কোথায়? আমরা A2টা দেখতে পাচ্ছি 1 নাম্বার সারিতে আছে এবং এটা কত নাম্বার কলামে আছে? এটা হলো 2 নাম্বার কলামে আছে। তাহলে আমরা 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামটা আমরা বাদ দিব। 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে বাদ দিলে কোন উপাদানগুলো থাকবে? B1 B3 C1 এবং C3। তাহলে আমরা এটা নিচে নেই, B1, এখানে B1 হবে, এরপরে হচ্ছে B3, এরপরে হচ্ছে C1 এবং হচ্ছে C3। এখন এটা আমরা গুণ করে দেই, সংখ্যা যেভাবে আমরা গুণ করছি এভাবেও এটা আমরা গুণ করে দিব। তাহলে B1 এর সাথে C3 আমরা গুণ করে দিব। তাহলে এখানে B1 C3, B1 C3 সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে B3 C1 গুণ হবে C1। তাহলে এটাই হচ্ছে মূলত এই A2 এর অনুরাশি। এখন যদি বলে যে এটা সহগুণক বের করো, তাহলে সহগুণক বের করার ক্ষেত্রে আমরা দেখি, সহগুণকের ক্ষেত্রে আমরা জানি যে যদি সারি এবং কলাম সংখ্যা যোগ করার পরে সারি এবং কলাম সংখ্যা, অর্থাৎ ওই উপাদানটা কোন সারিতে আছে এবং কোন কলামে আছে, এটা যোগ করার পরে যদি জোড় হয় তাহলে প্লাস, যদি বেজোড় হয় তাহলে মাইনাস। আমরা এখন এখানে লক্ষ্য করি, তাহলে A2 রাশিটা আছে 1 নাম্বার সারিতে 1, এরপরে এটা আছে 2 নাম্বার কলামে, যোগ হলো 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 3, অর্থাৎ এই 3 সংখ্যাটা হলো বেজোড়। যেহেতু বেজোড় তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করব। যেহেতু এখানে মাইনাস, তার মানে এখানে আমরা সামনে মাইনাস চিহ্ন ব্যবহার আমরা করব। তাহলে এটাই হচ্ছে মূলত সহগুণক। কার? A2 এর সহগুণক। তাহলে এটা আমরা কপি করি, এখানে আমরা বসাই A2 এর সহগুণক, A2 এর সহগুণক। এরপরে যদি বলে C2 এর অনুরাশি, এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে C2, তাহলে আমরা C2 কোথায় আছে দেখি, তাহলে C2 এখানে আছে। তাহলে এটা হচ্ছে C2। যদি এখন তাহলে আমাদের দেখতে হবে C2 কোন সারিতে আছে, কোন কলামে আছে। তাহলে এটা 3 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে। এই 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম আমাদের বাদ। তাহলে এখানে থাকবে A1 A3 B1 B3। তাহলে আমরা এখানে লিখি
A1 এরপরে হচ্ছে A3, এরপরে হচ্ছে B3, আমরা পিছন থেকে লিখছি, এটা হচ্ছে B1। এখন এটা আমরা গুণ করে দেই, তাহলে A1 এর সাথে B3 গুণ করব, তাহলে A1 B3 সূত্রের মাইনাস A3 B1, A3 B1, এটাই হচ্ছে মূলত C2 এর অনুরাশি। এখন আমরা যদি C2 এর সহগুণক আমরা বের করতে চাই, তাহলে C2 সংখ্যাটা আছে কোথায় সেটা আমরা আগে চেক করি। তাহলে C2 সংখ্যাটা আছে 3 নাম্বার সারি, তাহলে এখানে আমরা 3 দিলাম। কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম, তাহলে 3 আর 2 যোগ করলে আমাদের হয় 5, 5 মানে হচ্ছে বেজোড়। তাহলে বেজোড় যদি হয় তাহলে অবশ্যই আমার এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে ওই মাইনাস চিহ্নটা জাস্ট আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব, অথবা এই মাইনাসটা দিয়ে আমরা গুণ করে দিতে পারি। মাইনাসটা এই মাইনাস দিয়ে এই মাইনাসকে যদি আমরা গুণ করি তাহলে প্লাস হবে, আর এখানে সামনে মাইনাস হবে, অর্থাৎ এই সিস্টেমের হবে। আমি কপি করতেছি, মানে ব্র্যাকেট যদি আমরা তুলে দেই তাহলে এখানে হবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস। এটাও আমরা অ্যান্সার লিখতে পারবো, সহগুণক। তাহলে অনুরাশি এবং সহগুণক, এই যে আরেকটা অঙ্ক এখানে দেওয়া আছে A1 B1 C1, এই অঙ্কটার ক্ষেত্রেও ঠিক একইভাবে বা একই নিয়মে আমাকে এটা করতে হবে।